হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিয়াশাস চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে এই পুজোতে। প্রথমত সবাইকে শুভ সপ্তমী। তো আমায় তো দেখে বুঝতেই পারছো আমি রেডি হয়ে রয়েছি ঘুরতে যাওয়া। দেখি যাওয়া যাক কোথায় যাই আমরা। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ভিডিওটা শেষ পর্যন্ত। তো আজকে আমরা ঐশিকা আর রাজদীপের সাথে বেরোচ্ছি, আমি আর সৌরভ, নর্থ কলকাতার ঠাকুর দেখতে। তাই উল্টো টাকায় মিট করে ওখান থেকে অটো রিজার্ভ করে যাচ্ছি। নেমেছি, আমরা দুজনে মিলে ব্লগ করছি, একই কথা বলছি। আমরা আমার কুমারটুলি নেমেছি। হ্যালো, এখন আমরা কুমারটুলি থেকে দুজন মিলে ব্লগ করছি রাস্তার মাঝখানে, রাস্তা পার হতে হতে। তো আমরা প্রথমে দেখবো কুমোরটুলি সার্বজনীন যে পুজোটা হয় সেটা। আমি দুদিন ধরে রাতে ঠাকুর দেখেছি, দুদিন রাতে যা ভিড় ছিল, এখন তো দেখছি দুপুরে তার থেকে আরো বেশি ভিড়। আর এই দেখো, এই থিমটা হচ্ছে সিংহাসন থিম। কত বড় একটা সিংহাসন, আর ভেতরটা লুডো, ক্যারাম, চেয়ার, টেবিল অনেক কিছু দিয়ে ডেকোরেট করেছে। আর দেখো কি ভিড়! আমার মনে হয় এইবারে দুর্গাপুজোতে একটু বেশি ভিড় সব জায়গায়। সবার হাতে ফোন, ক্যামেরা। আমি নিজেই ঠিক করে ভিডিও করতে পারছিলাম না এত ক্রাউডের জন্য। আর এখানে ঠাকুরের মূর্তিটা দেখো কি সুন্দর, অসাধারণ লাগছে দেখতে। ভেতরে তো অনেক রকমের ডেকোরেশন করেছে, আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। কিন্তু আমার মনে হচ্ছে আমি যদি এখানে ইভিনিংয়ে আসতাম, এখানে লাইট থাকলে আরও বেশি জিনিসটা সুন্দর লাগতো দেখতে। তারপর বিশাল খিদে পেয়ে গেছিলো, কারণ সকাল থেকে কিচ্ছু খাইনি। আমরা সবাই কালো হয়ে যাচ্ছি আজকে। আমি হব না, আমি তো আগে থেকেই কালো। আমরা পূজোর পর খেতেই পারি, আমার খুব খিদে পেয়েছে। তো আমি, রাজদীপ, ঐশিকা কিছুই খাইনি সকাল থেকে। তো আমাদের ব্রেকফাস্ট শুরু হচ্ছে ফুচকা দিয়ে। আর সৌরভ তো বিরিয়ানি খেয়ে এসেছে। আর এমনিও সৌরভ ফুচকাটা অতটা পছন্দ করে না, দই ফুচকা হলে তাও হচ্ছে। রাজ আর রিয়ার সাথে আর এই দেখো সৌরভ দূর থেকে দাঁড়িয়ে আমাদের ভিডিও করছে, কেমন ঘোলা ঘোলা ভিডিও করছিল আমাদের। ও মোছেও নি মনে ক্যামেরাটা। আর ফুচকাটা কি অ্যাভারেজ ছিল! এই দুর্গাপুজোর সময় ফুচকাওয়ালা কাকুদের, সব কাকু দাদা যেই আছে, সবাদের অ্যাটিটিউড একদম হেভি বেড়ে যায়। বলে নাকি 20 টাকায় 5টা ফুচকা। আর এমন অ্যাটিটিউড কি খেলে খাও, না খেলে না খাও। তারপরে দই ফুচকা নিল ঐশিকা, আর দই ফুচকার দাম তো 70 টাকা। তারপরে খেলাম, আমার এমন কিছু ভালোই লাগেনি। আর এটা হচ্ছে কুমোরটুলি সার্বজনীন যে পুজোটা, তার পিছনেই মেলা হচ্ছিল, ওখান থেকেই খেলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা কুলফি খেলাম। কুলফিটা ছিল 10 টাকা করে, আর টেস্টিও ছিল বেশ। একটু আগেই নাকি এরা দুজন ঝামেলা করছিল, এখন নাচছে। তারপরে ওই পুজোটা দেখিয়ে বেরিয়ে দেখছি কাছে একটা সুন্দর থিমওয়ালা পুজো হচ্ছে, ওখানে গেলাম। তারপরে ভেতরে আমরা কিউট দুর্গার দর্শন পেয়েছিলাম, সেটা ঐশিকা ভিডিও করেছে। ওরকমই ফিল লাগছে, পাহাড়ে চলে এসেছি। এই এটা দেখতে কেমন লাগে? বল কেন বল কেন বল কেন আর হাট। হ্যাঁ রে, আমরা বুঝতেই পারছি না এটা কি, তাই তো। পাহাড় এতটুকু বুঝতে পেরেছি। এই তো বাড়ি আছে পাহাড়ে, এই দেখ। আরে সর, শিবের কাছে আমার রাস্তা আছে। শিব না চেন ওটা, ও চেন জামা জামা চেন। এটা দিয়ে এক্সিট নয়, এটা দিয়ে এক্সিট নয়। হ্যাঁ, তার ঠার আছে কত কিছু। বাহ, ভালো করেছে তো। এগোন এগোন এগোন। আরে হাওয়াতে। এখানে থিমটা আমি ঠিক অতটা বুঝলাম না, কিন্তু আমার মনে হলো মাইনিং টাইপের কিছু, কিন্তু দারুণ করেছে কিন্তু ঠাকুরটা। তারপরে ওখান থেকে বেরিয়েই আমরা কি সুন্দর একটা গলিতে চলে আসলাম। এখানে আগের বছরও, প্রত্যেক বছর আসলে এখানে ফটোশুট চলে, এখানে এখনো চলছে। আমাদের ফটো সেশন শেষ হলো ফাইনালি। এখন অনেক ফটো তুলেছি আমরা। এই মুখ দিয়ে ফাইনালি বেরিয়ে গেল, আর ফটো তোলা যাবে না এখন এই জায়গাটায় এখন আমরা যাচ্ছি কোথায়? আহিরিতলা। আহিরিতলায় এখন ঠাকুর দেখে তারপরে যাবো শোভাবাজার। ব্যাস শেষ, তারপর শেষ। তারপরে আমরা এই সুন্দর অথেন্টিক রাস্তাগুলো দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। কি ভালো লাগছিল, কিন্তু প্রচণ্ড গরম লাগছিল আর পা ব্যথা করছিল বিশাল। আমার আর ঐশিকার ভালোই লাগছিল না। আমরা মাত্র 2টো ঠাকুর দেখেছি, তাতেই হাঁপিয়ে গেছি, এত কষ্ট হচ্ছিল। এই নর্থে একটাই কষ্ট, এত হেঁটে ঠাকুর দেখতে হয়। তারপরে এই দেখো আমরা পৌঁছে গেলাম আহিরিতলা। আর এখানে এবছর করেছে সোমনাথ মন্দির।
তো দেখো এই দুপুরবেলাতেও কত ভিড় মানুষের, প্রচুর ভিড়। আর দেখতে পাচ্ছ শিবলিঙ্গটা পুরো হোয়াইট, আমার মনে হচ্ছে ওটা রাত্রেবেলা লাইট জ্বলে। আর এখানে সব জায়গায় প্রদীপ দেওয়া, এগুলো রাত্রেবেলা আসলে হয়তো বেশি ভালো লাগতো, কেন কি লাইটগুলো জ্বলতো আরও সুন্দর লাগতো। প্রতিমাটা কি সুন্দর, কিন্তু ভিডিও করতে পারছি না, ফটোও করতে পারছি না মানুষের ভিড়ে। ভেতরে যতটা ঠিক করে করতে পারিনি ভিডিও ফটো, সেটা বাইরে বেরিয়ে করতে পেরেছি। বাইরে থেকে বরঞ্চ আরও ভালো করে ভিডিও আর ফটো তোলা যাচ্ছিলো। আর এই দেখে আমরা দম সেরে দিয়েছি, আর পাচ্ছিলাম না আমরা হাঁটতে, প্রচণ্ড গরম লাগছিল। আর আমার আর ঐশিকার খিদেও পেয়েছিল, তাই জন্য আমরা তারপরে বাড়ি চলে গেলাম। এখন আমি বাড়ি গেছিলাম, বাড়ি গিয়ে চেঞ্জ করে তারপরে এখন আমরা যাচ্ছি হচ্ছে CC1। সব কলেজ ফ্রেন্ডরা মিট করবো আজকে, সবাই একসাথে ঘুরতে যাবো। আমি ওদের সাথে দেখা করে নিয়েছি, এটা সুপর্ণা, এটা বর্ণিতা। বলেছিলাম খিদে পাওয়ার কথাটা, সেই খাবার হলো না বাড়ি গিয়ে চেঞ্জ করতে দিয়ে। ওদের সাথে ডাইরেক্ট মিট করেই চলে আসলাম আমরা ফ্যাশন টিভি ক্যাফেটায়, যেটা আমরা আগের দিন সেখানের খাবারটা এতটাই ভালো লেগেছিল আমাদের, যেখানেই চলে আসলাম। ইভেন অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো। আমি নিয়েছিলাম কিউই মহিতো, তারপরে মিষ্টু আর সুপু নিয়েছিল অরেঞ্জ মহিতো, আর বর্ণিতা নিয়েছিল ভার্জিন মহিতো। সেই বাটার গার্লিক প্রনটা অর্ডার করেছিলাম, যেটা সব থেকে বেস্ট লেগেছে। তারপরে শেজওয়ান ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম, আর হোয়াইট সস ম্যাকারোনিটাও দারুণ ছিল। ইভেন সাথে থিন ক্রাস্ট পিৎজাও নিয়েছিলাম। তারপরে আবার আমরা থার্ড টাইম চলে আসলাম আদিয়োগী দেখতে বিজে ব্লকে। আজকে এখন আমরা এসে গেছি নিউ টাউনে আবার। এই পিছনে বাবুদা আর তানিশাদি আছে, সৌরভ আছে, সাথে রিকুও আছে। বর্ণিতাদের সাথে দেখা করে আমরা ওই বিজে ব্লগ দেখে ওরা টায়ার্ড হয়ে গেছিলো, তারপরে আর আমরা কন্টিনিউ করিনি। ওরাও সবাই চলে গেল বাড়ি। তারপরে আমরা চলে আসলাম নিউ টাউনে তানিশাদি আর বাবুদার সাথে ঠাকুর দেখতে। মেনলি আজকে আমরা সিটি স্কোয়ারের মাঠে যেই পুজোটা হয় নিউ টাউনের, সেটা দেখতে এসেছি। আর পথে এটা পড়ে গেল, তাই এটাও দেখলাম, দেখে নিয়েছি। এখন আমরা যাব নিউ টাউনের, যেটা দারুণ হয়েছে, তোমাদের সাথে দেখেছিলাম, শেয়ার করেছিলাম, ওখানে যাব। আর আজকে ওখানে ভিডিও করিনি, কারণ কি আগের দিন তো করেইছিলাম ভিডিও, পঞ্চমীর দিন। এখানে ঠাকুরটা আমার সব থেকে বেস্ট লেগেছে। তারপরে মেলায় গেলাম আমরা, মানে যেটা পিছনেই হচ্ছিল পুজোটার, সেখানে মেলায় গিয়ে আমরা ক্ষীর দই খেলাম, ইভেন কিনলামও। তারপরে সবার খুব জোরে খিদে পেয়ে গেছিলো নাকি, আমার তো পাইনি, আমায় তো দেখলে আমি FTVতে কত খেলাম। যাই হোক, যেহেতু সবার খুব খিদে পেয়ে গেছিলো, তাই জন্য নিউ টাউনের আশেপাশে যেই রেস্টুরেন্ট পেয়েছি ফাঁকা, ওখানেই চলে গেছি। এখানে নাকি খাবার খুব ভালো। আর আমার আর তানিশাদির ডিনার ছিল, তাই আজকে চিকেন অ্যান্ড সুইট অ্যান্ড সাওয়ার স্যুপ আর চিকেন মজরেলা চিজ কাবাব, দারুণ ছিল খেতে। কিন্তু আমাদের সবারই খুব ভালো লেগেছে। রিকু এদিকে বিরিয়ানি নিয়েছিল, আর বাবুদার ভেজ ছিল, তাই বাবুদা ভেজ ডিশ অর্ডার করেছিল। আর আমরা ডেজার্টে নিয়ে নিলাম ব্রাউনি উইথ আইসক্রিম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। খুব টায়ার্ড, এখন মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাব, বাড়ি গিয়ে ঘুমাবো ফ্রেশ। এখন আমি বাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম, তো এখন ভিডিওটা কন্টিনিউ করছি। তো আজকে আমি বিশাল টায়ার্ড, কারণ কি 2 রাত ধরে তো তোমরা দেখছোই যে একদিন 4:30টায় ঢুকলাম বাড়ি, একদিন 5টার সময় ঢুকলাম বাড়ি। তো এরকম করে আমার ঘুমটা একদম হচ্ছে না ঠিক করে। আর কালকে আবার অষ্টমী, তা আজকে তো একটু ঘুমাতেই হবে। তো আজকে চলে আসলাম তাড়াতাড়ি, তাও বাড়িতে ঢুকতে ঢুকতে 1:45 বেজে গেছে। আর এই বছর আমি যে ঠাকুর দেখেছি, আমি এত বছরেও আমি লাইফে দেখিনি এখনো অবধি। এই বছর যা আমি ঠাকুর দেখছি, আর একই ঠাকুর বারবার দেখতে হচ্ছে। আজকে বিজে ব্লকের ঠাকুরটাই থার্ড টাইম দেখতে গেলাম, মানে বর্ণিতাদের সাথে, মানে কলেজ ফ্রেন্ডসদের সাথে। কালকে গেছিলাম ফুলদের সাথে। দিয়ে আবার তোমার সাথে কালকে আরেকটা ব্লগ নিয়ে দেখা হবে অষ্টমী। তো তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে নতুন কোনো ভিডিও আসলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। যেমন কি কালকে আমার অষ্টমীর ভিডিও আসবে, অষ্টমীর ভিডিও করব, সেটা আসলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। যাই হোক, চলো বাই, আবার তোমাদের সাথে অষ্টমীর ব্লগ নিয়ে দেখা হচ্ছে। শুভরাত্রি, টাটা।